কর্মে তখনই বাধা আসবে যখনই কর্মভাব পীড়িত হয় অথবা কর্মভাবের অধিপতি পীড়িত হয়। আর কর্মভাব ও কর্মপতি উভয়ই যদি পীড়িত হয় তখন তো কর্মে 100% বাধা আসবেই। তুলা লগ্নের জন্য কর্মভাব কর্কট রাশি। প্রথমে কর্মভাবকে বিচার করতে হবে, এরপর কর্মভাবের অধিপতিকে বিচার করতে হবে এবং দেখতে হবে কর্মভাব পীড়িত অবস্থায় আছে কিনা অথবা কর্মভাবপতি পীড়িত অবস্থায় আছে কিনা, কর্মভাবে অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা তা দেখতে হবে, কর্মপতি অশুভ গ্রহ যুক্ত আছে কিনা তা দেখতে হবে অথবা কর্মপতির উপর অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা তাও দেখতে হবে। এছাড়া আরো দেখতে হবে কর্মভাবে দুই পাশে পাপগ্রহ আছে কিনা অথবা কর্মভাবের অধিপতির দুই পাশে পাপগ্রহ রয়েছে কিনা। এর সাথে দেখতে হবে লগ্ন কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলীতে লগ্ন পীড়িত অবস্থায় আছে কিনা। জাতকের শরীর যদি ঠিক না থাকে তাহলে জাতকের কর্ম হবে না, কর্ম পেলেও কর্মহানি হবে। তুলা লগ্নের জন্য শুক্র লগ্ন এবং অষ্টম ভাবের অধিপতি। আমরা জানি অষ্টম ভাব হলো দুস্থান ভাব। দুস্থান ভাবের প্রতিকার রত্ন পাথর দিয়ে করা উচিত নয়। এখানে শুক্র নবম ভাবে অবস্থান করছে, পাপ গ্রহ রাহু এবং মঙ্গল যুক্ত অবস্থায়। সুতরাং লগ্নপতি পীড়িত হয়ে গিয়েছে। জাতকের উপর যে কোনো সময় বিপদ আসবে, এর ফলে জাতক ক্ষতিগ্রস্ত হবে। তাই লগ্নকে প্রতিকার দিয়ে বলবান করতে হবে। তা না হলে কর্মভাব ও কর্মপতির প্রতিকার করে খুব একটা বেশি লাভ হবে না। লগ্নপতি যেহেতু নিজে অষ্টমপতি, সেহেতু অল্প মাত্রায় প্রতিকার করা যাবে রত্ন দিয়ে। লগ্নের উপর রাহু দৃষ্টি রয়েছে, তাই লগ্নের প্রতিকার অবশ্যই প্রয়োজন। প্রতিকার করলে জাতক অবশ্যই শুভ ফল পাবে। অল্প মাত্রায় হীরা ব্যবহার করতে হবে। কর্মপতি চন্দ্র দশম ভাবে রবি যুক্ত হয়ে অবস্থান করছে। রবি হলো একাদশ ভাবের অধিপতি। রবি নৈসর্গিক পাপগ্রহ। রবি এবং চন্দ্র অমাবস্যাতে একত্রে হয়, তাই এই চন্দ্র হলো পাপ চন্দ্র। কর্মভাব ও কর্মভাবের অধিপতির উপর রাহু দৃষ্টি রয়েছে। ভালো কর্ম লাভের জন্য হীরার পাশাপাশি মুক্তাও ধারণ করতে হবে, তবেই কর্মে 100% সফলতা আসবে, ইনকাম বৃদ্ধি হবে। নবাংশ চার্টে শুক্র শনি যুক্ত। শুক্রের উপর রাহু দৃষ্টি রয়েছে, চন্দ্রের উপর রাহু দৃষ্টি রয়েছে। সেই কারণে অবশ্যই চন্দ্র এবং শুক্রের প্রতিকার করতেই হবে।